এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না যেন বাবা। আর হ্যাঁ, ভিডিওটি শেষ অবধি দেখবেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সুজয়, আমাকে ঠিক মানিয়েছে তো? হ্যাঁ স্যার, একদম। আর গতবারে কিন্তু জাতীয় সঙ্গীতটা আমি একটু ভুল করে ফেলেছিলাম, এবারে ঠিকঠাক লিখে দিয়েছে তো? হ্যাঁ স্যার, এই তো আমি দেখুন একদম পুরো লিখে রেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, চলো। তো এখানে উপস্থিত শ্রদ্ধেয় ভাইয়েরা, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এমএলএ মহাশয়, মাননীয় ফয়জুল হক মহাশয়। তো উনি ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এখানে পতাকা উত্তোলন করবেন, আর কিছুক্ষণের মধ্যে উনি পতাকা উত্তোলন করবেন। তো আপনারা ওনাকে হাততালি দিয়ে আপনারা সম্মানিত করুন। তো আপনাদের সামনে আমাদের এমএলএ মহাশয় ফয়জুল হক দেশ স্বাধীন নিয়ে কিছু মূল্যবান বক্তব্য না রাখবেন। তো আশা করি আপনারা শুনবেন। নমস্কার। আজকে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। তো ভারত কারা কারা স্বাধীন করেছিল মোটামুটি আপনারা সকল জানেন। তো এই বিষয়ে আমার বিস্তারিত কিছু বলা নেই, তবু আমি একটু বলি কারা কারা স্বাধীন করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, আর সেই বাদল দীনেশ, হ্যাঁ ঠিক আছে, বিনয় বাদল দীনেশ মোটামুটি, আর রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর আর রাজা রামমোহন রায় মোটামুটি এরা করেছিল। স্যার, রবীন্দ্রনাথ ঠাকুরের তো কবি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যদি কবি ছিল, তাহলে এরা তিনজন কি ছিল? স্যার, ওরা তো দেশ স্বাধীন করেছিল। কবিতা লিখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরা কবিতা লিখে দেশ স্বাধীন করেছিল। আচ্ছা আচ্ছা। তো আপনাদের সামনে এখন জাতীয় সঙ্গীত পড়ে শোনাবেন আমাদের এমএলএ মহাশয়, মাননীয় ফয়জুল হক। তো এমএলএ মহাশয়কে বলবো যদি বা জাতীয় সঙ্গীতটা আপনি যদি বা একটু গিয়ে শোনান। মাল আজ কেস খেয়েছে। জাতীয় সঙ্গীত আমরা সব জায়গায় গাইছি, তো আপনাদের মধ্যে একজন যে জাতীয় সঙ্গীত গাও, তো তুমি তো আমার সঙ্গে সবসময় ঘোরাফেরা করো, তো মোটামুটি আমার শুনে শুনে শিখে নিয়েছো, তুমি একটু গাও। গাইতে বলুন দাদা আপনি জাতীয় সঙ্গীত, দাদা তুমি গাও তো দাদা। পারবেন না তো? আমি জানতাম আপনারা পারবেন না, কারণ দেশের প্রতি আপনাদের তো ভক্তি নেই। আপনি পারবেন তো স্যার? লেখাটা বের কর, লেখাটা বের কর। আমি জানি আমি ছাড়া পারবে না কেউ, আমি গিয়ে স্যার একবার দেখে নিন। জাতীয় সঙ্গীত তো আমি গাইছি। জনগণ মন রদি। স্যার খাতাটা দেখে নিন। আমাদেরই বসুন্ধরা। দেখুন স্যার, দেখুন। চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার। বৈশাখ মাসে না, আগস্ট মাসে এইটা। আগস্ট মাসে হাঁটু জল। এই যে মশাই, থামুন। আপনি ভুলভাল জাতীয় সঙ্গীত গাইছেন। আপনি জানেন জাতীয় সঙ্গীত? এই যে মহাশয়, তখন থেকে তো বড় বড় ডায়লগ দিচ্ছেন, এই এত বড় জাতীয় সঙ্গীত ওই আপনি মুখস্থ গেয়ে শোনান তো দেখি। শুনুন, আমরা এই মায়ের সন্তান, আর এই জাতীয় সঙ্গীত না শুধু আমি কেন, আমার একটা 10 বছরের ছেলেও নির্ভয়ে গিয়ে দিতে পারে। ডাকুন না আপনার সেই দেশভক্তি মায়ের সন্তানকে, ডাকুন না সকলের সামনে গিয়ে গানটা শোনা। হ্যাঁ হ্যাঁ, তাই ডাকছি আমার ছেলেকে, এসে আপনার মুখে ঝামা ঘষে দেবে। বাবা সারফরাজ, হ্যাঁ বাবা আসছি। এসো তো বাবা। বলছি বাবা, হ্যাঁ জাতীয় সঙ্গীতটা ভালো করে গেয়ে এই মন্ত্রী মশাইয়ের মুখে ঝামা ঘষে দাও তো। শুনুন, বলুন। জনগণ মনোরথী নায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা। থাক বাবা, থাক থাক। কেন মন্ত্রী মশাই, আপ শুনেই কি প্যাস্টিজ লুজ হয়ে গেল নাকি? এসো বাবা এসো,
আর একটা কথা কি জানেন মন্ত্রী মশাই, আমরা গরিব কিন্তু এই মায়ের সন্তান, অথচ আমার এই ছোট্ট ছেলেটা যেটা করতে পেরেছে সেটা আপনি করতে পারেন। যে মায়ের গান আপনারা ভালো করে জানেননি, অথচ সেই মায়ের দায়িত্ব আপনাদের হাতে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় দুঃখের বিষয়, বুঝলেন? আজ যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন না, ওখানে আপনিই বড়, আপনি মন্ত্রী, তাই আমাদের নিচে দাঁড়িয়ে হাতালি মারতে হয়। আপনি ভুল বলেন চাই ঠিক বলেন। হ্যাঁ, কিছু বলুন, না হলে প্লাস্টিক ইউজ হয়ে যাবে আমাদের। এরাই তো দেশের ভবিষ্যৎ। তো কি বলুন তো, এই সকাল থেকে মোটামুটি 35টার মতো পতাকা আমি উত্তোলন করলাম। তো বিভিন্ন জায়গায় দেশত্ববোধক গান টান গাইতে হচ্ছে, তো এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে। বাবা সত্যি এত সুন্দর তোমার জাতীয় সঙ্গীত শুনে আমার মনটা ভরে গেল। আমার নিজের লজ্জা পাওয়া উচিত যে আমি একটা পদাধিকারী হয়ে আমি জাতীয় সঙ্গীত শিক্ষা গাইতে পারলাম না। কিন্তু এরকম একটা গরিব মায়ের সন্তান, যার মধ্যে কিনা দেশের ভক্তি ভালোবাসা রয়েছে, ঈশ্বর যেন এদেরকে আমাদের মতো উচ্চ মাকামে বসায়। জয় হিন্দ, জয় ভারত। 15ই আগস্ট কি জয়, ভারত মাতা কি জয়, স্বাধীনতা দিবস কি জয়। হ্যালো গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমরা অনেক মোটিভেট পাই ভিডিও করার।